এই বাড়ি? গ্রামের লোকটা তো বললো এই বাড়ির কথাই, কিন্তু এত নোংরা পরিবেশ। কে রে? বাবা, মা, কেমন আছো তোমরা? এতক্ষণ তো ভালোই ছিলাম, কিন্তু তোকে দেখার পরে এখন আর ভালো নেই। এগুলো কি ধরনের কাপড় পরেছিস তুই? আমার বাড়ির কাজের বুয়াও তো এর চেয়ে ভালো কাপড় পরে, আর এই বাড়ি গ্রামের একটা নোংরা পরিবেশে এই বাড়িতে তুই কেমন করে থাকিস? থাকবে না? তোমার মেয়ে নিজে পছন্দ করে বিয়ে করেছে। হ্যাঁ, কামলা কামলা কাজ করে খায়, অথচ আমার ছোট মেয়েদিকে দেখো, হ্যাঁ, আলিশান বাড়ি, গাড়ি বাড়ি, টাকা পয়সার কোনো অভাব নাই। ওটা দেখে তো শিক্ষা হয়নি ওর, নিজের কপাল নিজে ঘুরেছে, এখন কি আর করা আছে? দেখো মা, আমি তো রাজুরে ভালোবেসে বিয়ে করছি, আর তাছাড়া আমার এই জায়গা থাকতে কোনো সমস্যা হইতেছে না, আমি এনে খুব ভালো আছি। তোর কোনো সমস্যা নেই, তোর সমস্যা থাকবে কি করে? যত সমস্যা সম্পূর্ণ তো আমাদের, আত্মীয় স্বজন সবার কাছে মুখ দেখাতে পারি না। এমন একটা নোংরা পরিবেশে তুই থাকিস যে আমার গাড়িটা নিয়ে আমরা আসতে পারিনি, হেঁটে হেঁটে আসতে হয়েছে। গ্রামের লোকজন আমাদের দেখে চিড়িয়াখানার জন্তু মনে করছে যে কোন বাড়িতে আমরা যাচ্ছি। কেমনে থাকবে বুঝো না? পছন্দ করে যে বিয়ে করছে, এই যাইছে কামলা, তোমার মেয়ের জামাই কামলা। দেখো দেখো দেখো, কাঁধে কোদাল, ক্ষেত থেকে কাজ করে আসলো, সেটা কি নোংরা দেখছো? এই সালাম করো না, সালাম করো না। তুমি আমাকে সালাম করবে না, তোমার হাতের নোংরা আমার জুতোতে লেগে যাবে। আমার জুতোটার দাম কত তুমি জানো? তার জানবে কি করে? কি যে বলো তুমি, তোমার জুতার মূল্য কি এই কামলা জানে? আর দেখো না কত নোংরা, ও কি বাজে গন্ধ আসছে, আমার বমে আসতেছে। আব্বা, আম্মা, আপনারা আমার যা ইচ্ছা করুন, তাতে আমার কোনো সমস্যা নাই। আর আপনারা হলেন আমার মুরব্বী, আপনারা তো আমার কইতেই পারেন আমি কামলা, আমি গরিব, আমি কৃষক। আমি কামলা, আমি কামলা, আমি গরিব, আমি কৃষক, আমি গর্ব করে কইতে পারি। থাক থাক, তোমার খুশিতে আমার কিচ্ছু আসে যায় না, যা ক্ষতি হবার তো আমার হয়েছে। আমরা কোটিপতি পরিবার, আর আমাদের সেই পরিবারের মেয়েটাকে তুমি একটা অজপাড়া নোংরা পরিবেশে এনে রেখেছো। আমি এইটাই অনেক খুশি যে আমি এরকম একটা বাড়িতে একটা ভালো মানুষের সাথে সংসার করতেছি। আমার এর থেকে আর বেশি কিছু লাগবে না। শোন, আমি ওকে আমার মেয়ের জামাই হিসেবে মানি না। আর তুই বললি না যে আমি তো খুশি আছি, সুখে আছি, তা তো থাকবেই। তোকে যে তাবিজ করেছে, তাবিজের মোহে তুই বাড়ি ত্যাগ করতে পারছিস না। আম্মা, আপনি এটা কেমন কথা কইতাছেন? কিসের তাবিজ? আমরা গরিব হইতে পারি, আমরা গ্রামের হইতে পারি, আমরা কোনো তাবিজ কলমার মধ্যে নাই। আপনার মাইয়া আমার ভালোবাসে, আমি আপনার মাইয়ারে ভালোবাসি। শুনেন, স্বর্ণের মধ্যে খাদ থাকতে পারে, কিন্তু আমাকে ভালোবাসার মধ্যে কোনো খাদ নাই। শোনো বাবা, কামলাগিরি করে তো নাটক, সিনেমার ডায়লগ ভালোই শিখেছো। হ্যাঁ, এইভাবেই তো আমার মেয়েটাকে তুমি পটিয়েছো। হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি যাও তো এখান থেকে, তোমার গায়ের নোংরা গন্ধ আমার বমে আসছে। মা, বাবা, তোমরা ঘরে হো। তোর ঘরে যাব? ঘরের যে পরিবেশ, উফ, আবার গা ঘিন ঘিন করছে, কি করে যে যাই। ঠিক ঠিক আছে, আছে, চলো। ব্যাগটা দাঁড়াও, দাঁড়াও না। আসলে রাজু, তুমি না মায়ের কথায় কিছু মনে করো না। আসলে মা যে তোমার লগে এরকম ব্যবহার করবো বা এরকম ভাবে কথা কইব, এটা না আমি বুঝতেও পারি নাই। তুমি তো খুব ভালো করেই জানো আমি কোন ফ্যামিলি থেকে আসছি। এখন আমার আম্মা আব্বা এই বাড়িতে বেড়াইতে আইসা ওনার অবাক হয়ে গেছে যে তার মাইয়া এটা কোন জায়গায় বিয়া করছে, কেমনে আছে। আমার কষ্টটা সহ্য করতে না পাইরা আম্মা তোমার সাথে এমনি কথা কইছে। তুমি আমার কথা কিছু মনে করো না। আর দূর, তুমি এটা কি কথা কইতেছো? আমার মা যদি বাচ্চা থাকতো, আমার মাই কইতো না? আর শাশুড়ি তো মার সমতুল্য। কই তো,
কিন্তু আমার মা তোমার যেমনে কইছে এমনি তো আর কইতো না। তুমি অনেক ভালো, বুঝছো? আমি কপাল করে তোমার মতো একটা হাজবেন্ড পাইছি। একটা কথা কি জানো, তোমার মতো বউ পাইয়া আমি যে কি ভাগ্যবান আমি তোমার কোনোদিন বুঝাইতে পারবো না। অথচ তুমি এত বড় লোকের মাইয়া হইয়াও তোমার মধ্যে কোনো অহংকার নাই। তুমি এটা কি কইলা? অহংকার করে কেউ জীবনে কিছু করতে পারছে? কেউ কিচ্ছু করতে পারে নাই। হাতের 5টা আঙ্গুল সমান হয় না। 2 দিন পর তো মরেই যাই তুইব। তাহলে এই দুনিয়াতে বৈশা তো অহংকার দেখায় লাভ আছে? দেখো না আমার ছোট বোনটা কি অহংকার, ছোট বোনের জামাইটাও অহংকারী। লাভ কি? এত অহংকার করে তো কোনো লাভ নাই। আমি না খুব ভালো আছি যে তুমি গরিব, আমিও গরিব। তুমি তো মাটির মানুষ, আর এরকম মাটির মানুষই আমার অনেক পছন্দ। আর তাছাড়া আমি কুড়ে ঘরে আছি, আমার কাছে এই ঘরই সব থেকে সুখের সংসার। আমার 5তলা দালান ঘরে থাকার আর কোনো ইচ্ছা নাই। সারাটা জীবনই তো দালান ঘরে থাইকে আসছি। এখন এই ঘরে যে কি শান্তি, এটা যে না থাকে সে কইতে পারবো না। এই কথাটাই আমি আমার মায়েরে বুঝাইতে পারি না। কিন্তু কি কমু কও, মা তো চায় না তার সন্তানের কোনোদিন খারাপ হোক। কিন্তু মা তো এটা বুঝতেছে না যে তার মাইয়া কত সুখে আছে। তারপরেও আমার কি মনে হয় জানো, আমার মনে হয় আমি মনে হয় তোমার জীবনটা নষ্ট করে দেব। এই চুপ থাকো তো, এমন কি বেশি বেশি কইতাছো? থাক, যা হইছে বাদ দাও। নাও যাও বাজার নিয়ে আহো। ভাবি, ভাবি কই গেলা? এই তোমরা কারা? আর এমন ভাবি ভাবি বলে ডাকছো কেন? আপনি কে? আমি? হ্যাঁ, এখানে আমার মেয়ে থাকে, আমার মেয়ের বাড়ি। ও, এখন বুঝতে পারছি তুমি ভাবি ভাবি বলে কেন ডাকছো। তার মানে ওই চাষাভূষাটার বোন তুমি, তাই না? বুঝতে পেরেছি। এই পাশে কে? ও, তোমার বর, তাই না? কি বাবা, কি পোশাক আশাক! ওফ, আরে বাহ, তোরা চলে এসেছিস। আয় আয় আয়, দেখো দেখো আমার মেয়ে আর মেয়ের জামাই কি সুন্দর স্মার্ট পোশাক পরেছে, দামি পোশাক। আর তুমি কি পরেছো একবার আয়নাতে দেখে নাও। আরে তোরা দেখে নে, তোর বোনের ননদ হয়, কি পোশাক পরেছে দুজন। ও ভালো কথা, তোদের গাড়ি কোথায় রেখেছিস? গাড়িটা কোথায়? এখানকার রাস্তাঘাটের অবস্থা যে খারাপ। আসলে হয়েছে কি আম্মা, এদিকে রাস্তাঘাট তো তেমন ভালো না, আর তাছাড়া চিকন রাস্তা, গাড়ি অনেক দূরে রেখে এসেছি মা, হেঁটে হেঁটে এসেছি বাকিটা পথ। দেখো দেখো আমার মেয়ে আর মেয়ের জামাই নিজেরা গাড়ি নিয়ে এসেছে, কোটি টাকার গাড়ি। আর তোমরা তোমরা দুজন কিভাবে এসছো? নিশ্চয়ই পায়ে হেঁটে হেঁটে, তাই না? জি, আমরা গ্রামের গরিব মানুষ, আমার কোনো গাড়ি বাড়ি নাই। নওশিন, দেখে যা তোর বোন এসেছে, আরো এসেছে সাথে। বোন কেমন আছিস? জুই তুমি কখন আসছো? একটু আগেই আসছি। এতক্ষণ ভালোই ছিলাম, এখন তোরে দেখার পর আর ভালো নেই। দেখ তোর অবস্থা, নিজের পছন্দ বিয়ে করছস, আর আমাকে মা বাবা বিয়ে দিছে। দেখ গাড়ি নিয়ে আসছি, কিন্তু তোদের এলাকায় ঢোকার মতো কোনো রাস্তাই নেই। যেভাবে আসছি পাগুলো ব্যথা হয়ে গেছে। আর এখানে তো আমি আসতামই না, জীবনে আসতাম না, শুধু আসছি মা বাবা এখানে আছে দেখা। হে অজপাড়া গায়ে কেউ আসে? বোন তুই এগুলা কি কইতাছস? তুই এই বাড়িতে আবি নাকি লেগা? আমরা গরিবের লেগা? আর তাছাড়া আমরা একই মায়ের প্যাডের বোন। তুই হয়তো একটু ভালো জায়গায় থাকোস, আমি হয়তো একটু গরিব জায়গায় থাকি, তাতে কি হইছে? দিন শেষে তো আমরা দুই বোন, তাই না? আর একটু কি বলতেছিস? তোর আর আমার মাঝখানে আকাশ আর পাতাল ডিফারেন্স। হ্যাঁ, ডিফারেন্সটা অবশ্যই আছে। দেখ আমার ছোট মেয়েকে দেখ, কি ভালো জায়গায় বিয়ে দিয়েছি। আর তুই কি করেছিস? কোথায় বিয়ে করেছিস? আর তোর ননদ আর ননদের জামাই দেখলেই বোঝা যায় কোন ফ্যামিলিতে বিয়ে হয়েছে, তাই না? শোন, তোর অট্টালিকা, তোর প্রাসাদ তুই বুঝে নে। শোন, আমি তোকে যা বলছি তুই একটু মন দিয়ে আমার কথাগুলি শোন। এখনো তো সময় আছে, তুই এই সংসার ছেড়ে আমার কাছে চলে আয়। আমি তোর ছোট বোনের মতো একটা ভালো ছেলে দেখে বিয়ে দিব, অনেক কোটিপতি প্রভাবশালী কাছে বিয়ে দিব, তুই অনেক ভালো থাকবি। আমার কথাটা বোঝার চেষ্টা কর। কে নিয়ে আসছো? শাক আনছি। ও, শাক পাতা।
আমি তোমার শাশুড়ি, আমার জন্য তুমি কোথায় মাছ মাংস ভালো ভালো বাজার করবে? শোনো, আমি এই প্রথমবার তোমার বাড়িতে আসছি, আর তুমি কিনা আমার জন্য এই লতা পাতা শাক কিনে নিয়ে আসছো। এগুলো দিয়ে আমি ভাত খাবো? তোমার কি মনে হয় এগুলো খেয়ে খেয়ে আমি অভ্যস্ত? কখনো না। তোমাকে বুঝতে হবে আমি কোন ধরনের ফ্যামিলির মেয়ে, ঠিক আছে? আমরা কি খাই? মাছ মাংস এগুলো খাই, এই শাক পাতা লতা পাতা এগুলো তো আমরা খাই না। আর তুই চুপ কর, এই বাজার করে নিয়ে আসছে না, এগুলো খাবো আমি? আম্মা, সন্ধ্যা হয়ে গেছে তো, বাজারে গিয়া মাছ মাংস পাই নাই, এটার লিগা শাক পাতা লইছি, কাল খাই না দি মনে হয়। হয়েছে, আর নাটক করতে হবে না। সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার সময় গেলা কেন? আগে যেতে পারো নাই? নাটক করতেছো না? হাতে টাকা নাই সেটা বলতে পারো না যে টাকা নেই, বাজার করতে পারে নাই? চাষা বসা করানকার খালি নাটক সাজায়। মা তুমি কষ্ট করে আজকে শাকটা দিয়ে ভাত খাও, কালকে তোমার আমি মাংস এনে দিব মা। এখন এখন এগুলো আর করো না। তুমি কিছু মনে করো না, দাও আমার শাকটি দাও। বাবা কি গরম রে বাবা, কি গরম! এই গরমের মধ্যে এমন রুমে থাকা যায় নাকি? কখনো সম্ভব না। ফ্যান নাই, এসি নাই, কিভাবে যে মেয়েটা থাকে! মরে যাব, পাগল হয়ে যাব। বিয়ান, কি হয়েছে আপনার? এমন করতেছেন কে? আর শাট আপ! কিসের বিয়ান বিয়ান বিয়ান? সব চাষা বসার বিয়ান বলে রাখে। এই, কখনো বিয়ান বলে আমাকে রাখবেন না। মা তুমি এরকম শুরু করছো কেন? হ্যাঁ, তুমি আমার জামাইয়ের সাথে একটু আগে খারাপ ব্যবহার করছো, এখন আমার শ্বশুরের সাথে করতেছো। তোমার সমস্যা কি? কি হয়েছে তোমার? আমার সমস্যা কোথায় তুই জানিস না? তুই এই চাষা বসার সাথে থাকতে থাকতে তোর চিন্তা ভাবনা তেমনটা হয়ে গেছে। এমন নোংরা পরিবেশে থেকে থেকে তুই আর ভালো পরিবেশের কথা ভুলেই গেছিস, তাই না? হাসুন, তুই জানিস না আমি কোন ধরনের ফ্যামিলির মেয়ে? নানবি কি করে? যে পরিবেশে থাকিস এখন তো এইটাই মাথার মধ্যে ঢুকে গেছে। আমি যে কোত্থেকে এসেছি, কোথায় থাকি, কোন ফ্যামিলির মেয়ে, তোর মাথায় নেই। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবা। কি হয়েছে আবার জিজ্ঞেস করছিস? এমন গরমের মধ্যে কিভাবে সম্ভব? তোর ঘরে এসি নাই, ফ্যান নাই, আমি গরমে মরে যাচ্ছি, আমার শ্বাসকষ্ট হয়ে আমার দম বন্ধ হয়ে যাবে। মা তুমি আমার আগেই না ফ্যানটা নষ্ট হয়ে গেছে গা, ফ্যানটা যে ঠিক করতে পাঠামো এই সময়টা পাই নাই। আর তাছাড়া গ্রামে তো টিনের ঘরে এসি থাকে না, এটা তুমি জানো না? ও সেটাই তো কথা, আমি তো ভুলে গিয়েছি আমি যে কোথায় এসেছি, একটা অজপাড়া গ্রামের টিনের ঘরে। এসব ঘরে তবে এসি লাগানো যায় না, আমারও যে ধারণা। বিয়ান, আমি তাইলে বাজার থেকে আপনার লেগে একটা ফ্যান কিনে নিয়ে আসি। ও, আমাকে দেখে এখন ফ্যানের কথা মনে হলো, তাই না? আগে থেকে ফ্যানটা এনে রাখতে পারেননি? বিয়ান, আমি তো জানতাম না আপনার আজকে আইবেন। আমি যদি জানতাম আজকে আইবেন তাইলে আজকে আপনার জন্য একটা ফ্যান কিনে নিয়ে আসতাম। আহা হা হা, আগে জানলে আপনি ফ্যানটা এনে রাখতে পারতেন, তাই না? আপনাদের মতো গরিব ছোট লোকদের আমার খুব ভালো করে জানা আছে। বাবা, কিছুক্ষণের মধ্যে একটা নাটক সাজিয়ে ফেললেন, তাই না? আপনাকে এবং আপনার ছেলেকে আমার খুব ভালো করে জানা আছে। আমার এত আদরের মেয়েকে আপনার ছেলে ভোলা ভালা দিয়ে একটা নোংরা পরিবেশে এনে রেখেছে। মা মা তুমি কিন্তু এখন বেশি বেশি করতেছো। তুমি আমার শ্বশুরের একটা বাজে কথা বলবা না। তুই আমার মেয়ে না, তুই চাষাগুষার মেয়ে, ঠিক আছে? কথাটা তুই মনে রাখিস। এদের সাথে থাকতে থাকতে তোর চিন্তা ভাবনা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, সম্ভব না। আব্বা, আপনি এনে দাঁড়ায় রইছেন? আপনার আমি পুরো গ্রাম খুঁজে লাইলাম, আপনি ভাত না খাই কি লেগে দাঁড়ায় আছেন? আন ভাত খাইবেন। না রে মা, আমি এখন ভাত খামো না, আমার এখন ভাল লাগতেছে না। আমি তো খুব ভালো করেই বুঝতেছি যে আপনার কি লেগে ভাল লাগতেছে না। আসলে আব্বা আপনিই কোন, আমি কি আমার আব্বা আমার আইতে কইছি? আইতে কই নেই। হেরা নিজের থেকে আইছে, আওয়ার পর থেকে একটার পর একটা ঘটনা করতেছে। আমার জামাইরে কতক্ষণ কইলো, আপনারে কইলো, আমার ননদের জামাইরে পর্যন্ত ছাড়লো না। এখানে কি আমার কোনো দোষ আছে? মা, তোমার কোনো দোষ নাই, আমরা গরিব তো, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দোষ। কেন গরিব বলে কি আমরা মানুষ না? যায় দেখেন জাগর টাকা পয়সা ধন সম্পদ আছে, হেরাও এত শান্তিতে নাই। আমরা 3 বেলা খাই যতটা শান্তিতে আছি, এর থেকে সুখ আর মানুষ কি চায় কন্ত? 2 বেলা খাইতে পারবো, শান্তি মতো থাকতে পারবো, পরিবারে মিলামিশা থাকবে, এটাই তো মানুষ চায়। আমি তো এরকম একটা পরিবারই পাইছি, এর থেকে বেশি কিছু আমার লাগবো না আব্বা। এই জিনিসটাই আমি আমার বাপ মারে বুঝাইতে পারি না যে মা বাবা আমি সুখে আছি, আমি ভালো আছি। হেরা হ্যাগো কথাই চিন্তা করে, হেরা চিন্তা করে যে এত বড় পরিবার থেকে আয় আমি এটা কোন জায়গায় বিয়া করলাম।
একবারও বুঝলো না যে আমার মাইয়ারা তো সুখে আছে, আমার মাইয়ারা তো শান্তিতে আছে। মারে, দুনিয়াতে টাকা পয়সাই সব, এটা তো তোমার মা আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখাই দিছে। না আব্বা, টাকা পয়সায় কি প্রকৃত সুখ? টাকা পয়সায় প্রকৃত সুখ পাওয়া যায় না। কেন আপনারা কি আমার অসুখে রাখছেন, আমারে খাওয়াইতেছেন, ভালোভাবে রাখতেছেন, এর থেকে আমি সুখ দিয়ে কি করবো কম তো? আমি এই জায়গায় খুব ভালো আছি আব্বা, আপনারা আমার বাপ মার কথায় মন খারাপ করেন না। দেখেন আব্বা, আপনারা যদি এটা নিয়ে আরেকটা কথা কন, আমার দুই চোখ যেদিকে যায় আমি জামুকা। একদিকে বাপ মার এই কথা, আরেকদিকে আপনারাও কষ্ট পান। আপনাকে কষ্ট কি আমি দেখতে পারি? কন পারি না। আপনারা এরকমটা কইরেন না, আমার বাপ মার কথা কিছু মনে কইরেন না। আমি আমার বাপ মার ক্ষমা চাইতেছি। মা, তুমি কাঁদো না, তোমার কান্না আমার সহ্য হয় না। চলো মা, চলো ভাত খাম। আসসালামু আলাইকুম। বিয়াই কই যাইতেছে? ওই আর যাবো, বাজারে যেতেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে চলেন আমিও আপনার সাথে যাই, গিয়া দুইজনে মিলে চা নাস্তা খামনে। দাঁড়ান, আপনার সাহস তো কম বড় না। আপনি আমার রাস্তায় দেখছেন, এই কয়ে পরিচয় দিতেছেন। এই কথা যদি এই এলাকার লোকজন জানে যে আপনি আমার বিয়াই, আমাকে মানিজ্য থাকবো? মানিজ্য থাকবো না। শোনেন খবরদার, ভবিষ্যতে কোনোদিন রাস্তাঘাটে বের হইলে এইগুলো পরিচয় দিবেন না। বিয়াই, আমার পোলা আর আপনার মায়া দুজনরে ভালোবাসা বিয়া করছে, এখন সবকিছু ভুলে যায় ওদেরকে মাইনা নেন। বিয়াই মাইনা নেব? কেমনে মাইনা নিব? এই মিয়া, আপনার লগে কি আমার যায়? আপনার তো স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি এক? আমরা হলো কুটিব, আমাকে গাড়ি বাড়িয়েছে, আপনাকে কি আছে? করেন তো কামলাগিরি, খেত খামারে কাম করেন, আবার কোন মাইনা নেব? ভাই সাহেব, যা হবার হয়েছে তো, এবার বাদ দিয়ে দেন সবকিছু। শোনেন, আপনার সাথে আপনার কথা বলার সময় আমার হাতে নাই। আরেকটা কথা বলি, রাস্তাঘাটে দেখা হইলে বিআই বিলা পরিচয় দিবেন। আপনি যদি আমার বিআই বিলা পরিচয় দেন, এই কথা যদি এই এলাকার লোকজন জানে আমি আপনার বিআই, তাহলে আমার মান ইজ্জত থাকবো না, বুঝছেন? আর কখনো বিআই বিলা পরিচয় দিবেন না। যান, আপনার কাছে আপনি যান, আমার কাছে আমি যান। বাজার আমরা চিনি না, চিনলে আমরা চিনা নিতে পারবো। যান। যত কি ভাই, সারাদিন কই থাকেন আপনি? আপনার সারা বাড়ি খুঁজতে খুঁজতে খুঁজে হয়রান হয়ে গেছে, আপনার খুঁজে পাচ্ছি না। কেন, কিছু কইবা? হ্যাঁ, একটু বাজারে যান তো। বাজারে যাব? কেন বাজারে যাব? কেন, কি লাগবো? আরে আমার জন্য ওইটা নিয়ে আসেন। ওইটা মানি? ওইটা মানি কোনটা? আরে বুঝো না, ওইটা ওইটা ওইটা। শোনো, তুমি ভুলে যাও না, আমি তোমার বড় ভাইরা, তুমি কিন্তু আমার ছোট। তুমি ছোট হয়ে আমার কি দেখাইতেছো আবি দাবি? হ্যাঁ, কি ইশারা ইঙ্গিত করতেছো? তুমি তো ভারী একটা বেয়াদব। আর বেয়াদব হইবা না কেন? যারা বড় লোক হয় ম্যাক্সিমাম গুলো এরকম বেয়াদব হয়। হইতে পারে আমি গ্রামের ছোট লোক, গরিব মানুষ, ঠিক আছে, কিন্তু আমার একটা মান সম্মান আছে। আমরা মানুষের সম্মান দিতে জানি, সম্মান নিতেও জানি। কিন্তু তুমি, তোমার টাকা থাকতে পারে, কিন্তু তুমি তো মানুষ না রে ভাই। একদম সিনিয়রের সাথে কিভাবে কথা কইতে হইব, কিভাবে চলাচল করতে হইব, সেটা তো তুমি জানো না। তোমার কত বড় সাহস, তুমি আমার বাজার থেকে ওইটা আনতে? এই মিয়া, তোমার বাপ মাইকে তোমার আদব কাদা শিখায় নাই? কোনো আদব কাদা শিখায় নাই না? তুমি স্কুল কলেজে পড়ো নাই? স্কুল কলেজে তোমার টিচাররা শিখায় নাই তোমার আদব কাদা? ফাউল জানি কোন জায়গার। এই, আপনি আমাকে চিনেন? আপনার কত বড় সাহস, আপনি আমাকে কতগুলো কথা শোনাইছেন। এই মেয়ে, এই টাকা পয়সা যার আছে তার দাম আছে, আপনাদের একটা ফকির নিমি, আপনার কোনো দাম আছে? টাকা পয়সা আমার আছে, তার মানে আমি যা বলছি সেটাই করবেন। যান বাজারে যান, গিয়ে আমার জন্য নিয়ে আসেন। যান। চিনছি, তোমারে ভালো করে আমি চিনছি। তুমি কিনা নিজের বড় ভাইরারে ক ওইটা আনতে, তো তোমার আমার কি চিনা বাকি আছে? চিনা বাকি আছে? দেখো, আমি বেশি কিছু কইতে চাই না। তুমি আমার শালির জামাই, তোমার আমি বেশি কিছু কইয়া আমি নিজের মুখটা খারাপ করতে চাই না। অতএব তোমার ভালো ভালো অনুভূত কইতাছি, আমার বাসায় যেই কদিন বেড়াইবা সুন্দরভাবে বেড়াও, কোনো সমস্যা নেই। তুমি আমার মেহমান, তুমি আমার অতীত, কিন্তু এরকম আজে বাজে কথা আমার সামনে আর কইবা না। কথাটা মনে রাখো। কি পাইছোটা কি তোমরা? পাইছোটা কি তোমরা? তুমি, তোমার বউ, হ্যাঁ, তোমার শ্বশুর, তোমার শাশুড়ি, আমার শ্বশুর শাশুড়ি একই তো।
কিন্তু তারা কি মানুষরা মানুষ বলে মনে করো না? আমরা গরিব হয়েছে কি আমরা মানুষ না? আমরাও তো মানুষ। বেয়াদব জানি কোন জায়গার। আপনি আমার বেয়াদব কইছেন? আপনি কি শুরু করছেন এগুলা? হ্যাঁ, এই গরিবরা কি মানুষ? গরিবরা কি মানুষ? কি কইলা? গরিবরা মানুষ না? আরে গরিবরা যদি মানুষ না হইতো তুমি যে সুটকুট পিনছো এটি পিন্দা থাকতা না। আঙ্গ ঘামের পয়সা দিয়া, আঙ্গ পরিশ্রমের পয়সা দিয়ে তোমরা ফুটাঙ্গিরি করো, বুঝছো? আমি গরিব গরিব বললে মনে হয় না, মানুষ বললে মনে হয় না। মনে হইবে বা কেমনে? তোমার বাপ মাই যেমন, তোমার শ্বশুর শাশুড়ি তেমন, তোমার বউরও এরকম। তোমার তো ভালো শিক্ষা দিতে পারে না। আরে শিক্ষা দিতে হয়, শিখতে হয় আমার বাবুর কাছ থেকে শেখো, আমার বউর কাছ থেকে শেখো। শিক্ষা কারে কয়? দেখো একই মার পেটে দুই বোন, তোমার বউ আর আমার বউ, অথচ আকাশ পাতাল ডিফারেন্স, তাই না? তোমার একটা কথা কয়ে দিই, ভবিষ্যতে তুমি আমার এই সমস্ত কথা আর কইবা না। যতদিন মন চায় হেনে বেড়াও। ভবিষ্যতে যদি তুমি এই টাইপের কথা আমারে কও তাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হইব, কথাটা মনে রাখো। কিরে বাবা, বাজার থেকে কিছু আনুস নাই? না বা, বাজার থেকে কিছু আনতে পারি না, টাকা জোগাড় করতে পারি নাই। কিন্তু তোর বড় লোক শ্বশুর শাশুড়ি আইছে, বাজার থেকে কিছু ভালো মতো না আনলে ওরা কি মনে করবো ক? এটাও তো কথা, কি মনে করব। কিন্তু আব্বা দেখছো, আমার এই বাড়িতে যেদিন থেকে শ্বশুর শাশুড়ি আইছে ওই দিন থেকে কত অপমান করতেছে, উঠতে বইতে অপমান করতেছে। তোমারও করতেছে, আমারও করতেছে, আমার বউডারও করতেছে। মানে আমার জামাই বলে হ্যাঁ মানেই না। তুমি কো আব্বা, হ্যাঁ আমার কোনো হাত আছে? জন্ম মৃত্যু বিয়া এই তিনটাই তো আল্লাহর হাতে। মানে আমি হ্যাঁ মাইয়ারে বিয়ে করছি, হেরা মস্ত বড় লোক, গরিব পরিবারের পোলা আমি, কিন্তু হেরা তো মাইনা নিতেছে না। এখন তো উচিত থাকো মাইনা নেওয়া, কারণ বিয়ার সাথে হয়ে গেছে কত বছর। এখনো যদি এমন করে আমার লগে তাহলে খারাপ লাগে না? কো থাক, তুই মন খারাপ করিস না, একদিন দেখবি সব ঠিক হয়ে যাইব। ওই একদিনটা কবে বাবা? আমার মনে হয় না ওই একদিনটা রাইব। দেখো আঙ্গ ভাই তো আমার শালি হয়েছে, শালির জামাই হয়েছে, শালির জামাইয়ের সামনে, শালির সামনে আমার শাশুড়ি আমার কি অপমান করে। মানলাম আমার শালির ভালো জায়গায় বিয়ে হয়েছে, জামাই অনেক বড় লোক, সুটকুট পরা, কিন্তু আব্বা আমার শাশুড়ি তো বয়স হয়েছে, তার তো বোঝা উচিত যে আমি একটা গ্রামের পোলা। আমের লগে তো আর আমার বাইরের লগে তুলনা দিলে হইব না। যাক, ওইসব কথা বাদ দে। তো তুমি কই যাইতেছো? আমি তো তোরে খুঁজতে আমি যাইতেছি। আচ্ছা যাই, আমি গিয়া দেখি একটা ব্যবস্থা করি। খারাপ, তুমি টাকা কই পাইবা? দেখি কি করা যায়, একটা ব্যবস্থা তো করতেই হইব। যাই। এই দাঁড়াও, শোনো, আমি বুঝলাম না তুমি আমার মেয়ের কি করছো? পানি পরে খাওয়াইছো, তাবিজ করছো, জাদু টোনা করছো? নাহলে আমার মাইয়া এত বড় আলিশান বাড়ি থাকতে এই বাড়ির থেকে থুইয়া তোমার সাথে ইয়া এই গ্রামে এক কোনার ভিতরে পড়ে রয়েছে। আচ্ছা ব্যাপারটা কি খুলে বলো তো? আব্বা আপনি যা ভাবতেছেন সবই ঠিক। যে সব চিন্তা ভাবনা করতেছেন আপনি আর আপনার বউ, মানে আমার শাশুড়ি, কি লিগে এই সমস্ত চিন্তা ভাবনা করতেছেন? আচ্ছা দুনিয়াতে কি ভালোবাসা নাই? সত্য ভালোবাসা নাই? আমার টাকা পয়সা না থাকতে পারে, আমি গরিবের পোলা, হ্যাঁ মানি আমি গ্রামে থাকি, আমি চাষার পোলা, আমি চাষবাস করে খাই, কিন্তু আমার ভালোবাসা সত্যি। এর ভিতরে কোনো তাবিজ নাই, কোনো পানি পড়া নাই, সলিড ভালোবাসা। কি সলিড যে ভালোবাসা, এটা নিজ চোখেই দেখতে পারতেছি। আমার মেয়ে কত নেই সুখে আছে, কত শান্তিতে আছে, বাঙ্গা ঘরের মধ্যে আছে। শুনেন কি কম, আপনি তো একটা শিক্ষিত মার্জিত ভদ্রলোক, আপনারা অনেক জিনিস ঢোকেন আপনার না, আপনারা খালি টাকা পয়সাটাই দেখলেন। আরে আপনার একটা জিনিস কি ভুলে গেছেন, পাঁচতলা শান্তি নাই কিন্তু গাছতলা শান্তি আছে। আপনার মাই এই শান্তিটা পাইতেছে আমার কাছে, যেটা পাঁচতলায় পাইতো না। আপনাকে সহ্য হইতেছে না, আপনার আর আপনার বোর, আমার শাশুড়ি সহ্য হইতেছে না। কি লেগে আপা সমস্যা কি আপা? আমি গরিব এর লেগে। আচ্ছা আপনি একটা কথা কম তো আব্বা, আমি গরিব হয়েছি এর লেগে আমার পাপ? গরিব হওয়া কি পাপ? যদি পাপ হয় তাহলে আপনি আমার যে শাস্তি দিবেন আমি শাস্তি মাথা পাইতে নিব আপা। সত্যি কথা কইলাম, আপনি আমার গুরুজন, আপনি আমার মুরব্বী, আমি শাস্তি মাথা পাইতে নিব। কোন আপনি গরিব হওয়া কি পাপ? ওই সিরা খাতার তলে শুইয়া লাখ টাকার কোটি টাকার স্বপ্ন দেহস, তুই যেই পরিমাণ
তুই ওই পরিমাণে যাই বিয়া করতি, একটা গরিব মাইয়ারে যাই বিয়া করতি। তুই কোটিপতি মাইয়ারে বিয়া করতে গেছস কেন? আর কোটিপতির মাইয়ার বিয়া কইরা তুই এই না রাখছস একটা বস্তিতে ভাঙ্গা সোরা ঘরের মধ্যে। এটা আমরা যদি না আইতাম না, নিজের চোখে না দেখতে পারতাম না। এটা শোনেন, ভালোবাসা কি গরিব বড় লোক দেখতে হয়? কারে কখন ভালো লাগে এটা কি কইতে পারে? আপনার মায়ের প্রথম দেখাতে আমার ভালো লাগছে, আপনার মায়ের আমার ভালো লাগছে, এটা কি আমগো দোষ বা আপনার মায়ের দোষ বা আমার দোষ? মানে ভালো লাগতেই পারে, মানে ভালো লাগা থেকে বিয়া হইছে, মানে আমরা সুখে শান্তিতে সংসার করতেছি। আমি তো কইতে গেলে কইতে হয় যে আপনার এত ঝামেলা করতেছেন। আপনাকে আইতে কইছিল কেটা? আপনাকে কি দাওয়াত দিছিলাম? আপনার মায়া দাওয়াত দিছিল আপনাকে, বা আমি দাওয়াত দিছিলাম? কি লেগে আইছেন আব্বা? আচ্ছা আইছেন, আপনারা আইতেই পারেন, আপনার আমার মুরব্বী, আপনার আমার মেহমান। এই জ্ঞান জানলে কি লেগে লাগাইতেছেন? মানুষের মধ্যে ভেদাভেদটা কি লেগে সৃষ্টি করতেছেন? গরিব বড় লোক এটা ছাড়া কি আপনার কোনো কাম নাই? কোনো কাম নাই আব্বা? আপনারা তো খুব ভালো মনে করছিলাম যে না আপনি বয়স্ক মানুষ, আপনি বুঝবেন। এখন দেখি যে আপনার ফ্যামিলি কেউ বোঝে না বোঝে আপনার ছোট মাইয়া, না বোঝে আপনার বউ, না বোঝেন আপনি। লেকচার বন্ধ কর। শ্বশুর লোকে বেয়াদবি করস, বড় গলায় কথা কস। হ্যাঁ, ওই বড় গলায় কথা বলা তোর যোগ্যতা আছে রে? যোগ্যতা আছে? শ্বশুর যদি কথাবার্তা বেলাইনে কয় তাহলে লাগে কেমনে কথা কই দিব? কেমনে কথা কই দিব? আপনি যেমনে কথা কইতাছেন আমি ঠিক এমনি কথাগুলি উত্তর দিতেছি। আমি তো খারাপ কিছু কইতাছি না আব্বা, খারাপ তো কিছু কইতাছি না। পলিটিক্স করস, আমার লগে পলিটিক্স করস। আমার লগে পলিটিক্স করে পারবি না। শোন, তোর কাছ থেকে আমার মাইয়ারে কিভাবে নিতে হইব সেটা আমি ভালো করে জানি, কারণ আমরা পলিটিক্স করি, ব্যবসা করি, বুঝছস? শোনেন আব্বা, আমরা গ্রামের মানুষ, আমরা সাদা সিধা মানুষ, আমরা কোনো পলিটিক্স জানি না। পলিটিক্স জানেন আপনারা, শহরের মানুষ, টাকাওয়ালা মানুষ, তো আপনারা জানেন, আপনারা থাকেন আপনার পলিটিক্স লইয়া। বুঝছি। আমার সরকার একটা কথা শুনে রাখ, আমার মাইয়ারে এইখানে রেখে আমি যাবো না। আমার মাইয়ার আমি সাথে নিয়ে যাবো, বুঝছস? জানেন, আপনার মাইয়া যদি একা যাইতে চায়, স্ব ইচ্ছায় যাইতে চায়, আমার কোনো সমস্যা নাই। তেজ দেখায়। কোটিপতি মাইয়ারে বিয়া করে আই না গ্রামে রাখছে, আবার তেজ দেখায়। আমার মাইয়া দেখা কত কষ্ট আছে এটা আমি জানি, বুঝামনি? সত্যিকার বল, আমার মেয়ের চেনটা তুই কি করেছিস? চুরি করছিস না? লোভ সামালতে পারিস নাই না? আবার কি সামা? ওই মা ছোট লোক থাকার, একদম চুপ, তুই কোনো কথা বলবি না, খবরদার। চেনটা কি করছিস তুই বের কর। আমার আপনি আমার বোনকে মারতেছেন কেন? তার গায়ে হাত তুলছেন কেন? কেন তুলেছি জানো? ও আমার মেয়ের গলার সোনার চেন চুরি করেছে। আমার বোন চুরি করছে না? হ্যাঁ, আমার বোন চুরি করছে। তোমার বোন চুরি না করলে জিনিসটা যাবে কোথায় বলো? আমার মেয়ে রেখেছিল। আপনি কি চেনটার কথা বলতেছেন? হ্যাঁ, সোনার চেনটার কথা বলতেছেন? হ্যাঁ, এটা কথা তো বলছি, কিন্তু তোমার কাছে গেল কি করে? আপনার মেয়ে বালিশের নিচে রাখছে, ওর নিজের বালিশের নিচে, আর আপনি আমার বোনকে চোর বলে তার গায়ে হাত তুলতেছেন। অনেক সহ্য করছি আপনাদের অত্যাচার। আর না, কি পাইছেন কি আপনারা? গরিব মানুষ কি মানুষ না? গরিবরা কি মানুষ বললাম মনে হয় না আপনাদের কাছে কি খেলনা? যখন খেললেন মন চাইলো, মানে খেলতে লাগলেন, যখন খেলা শেষ ছুঁড়ে ফেলে দিলেন। আপনি তো একজন মুরব্বী, তাই না? আপনি তো যাচাই বাছাই করবেন যে আমার বোন আপনার মেয়ের স্বর্ণের চেনটা চুরি করছে কিনা। আপনি যাচাই বাছাই না করে আপনি আমার বোনকে যা ইচ্ছা তাই বলতেছেন, আমার বোনের গায়ে হাত তুলতেছেন। এত বড় সাহস আপনার, এত বড় সাহস! আর না, অনেক অত্যাচার সহ্য করছে আপনাদের। আর না, তুমি একটি কথা বলবা না। তোমার মা এই বাড়িতে যতদিন যাবত এই বাড়িতে আসছে ততদিন যাবত এটা বাড়ি না, বাড়িটার জাহান্নাম বানায় ফেলছে। আমি কি করছি? আমার অপরাধ কি? আমার অপরাধ আপনার মেয়েরে বিয়ে করছি, এটাই তো আমার বড় অপরাধ, তাই না? কিন্তু আমি যদি ভুল করে যদি আপনার মেয়েকে বিয়ে করে থাকি, প্রেম করে ভালোবাসা করে, তাহলে সে প্রেম ভালোবাসা তো আপনার মেয়েও করছে। তাহলে আপনি আপনার মেয়েকে কেন শাসাচ্ছেন না? শুধু আমি গরিব বলে আপনি আমাকে কেন দোষারোপ করছেন? আর আমাকে কেন উঠতে বসতে চাষা বলতেছেন? কি পাইছেনটা কি আপনারা? কি পাইছেন আপনারা বড় লোক দেখে যা ইচ্ছা তাই করবেন? মানে যা ইচ্ছা তাই করবেন আপনারা বড় লোক দেখে? আর না, অনেক অত্যাচার সহ্য করছি। আপনাদের মতো বড় লোক আমার দরকার নাই। আমার ভাঙা ঘর, আমার কুড়ের ঘরে আমার কাছে 5 তলা বিল্ডিং এর চেয়ে বেশি।
আপনি আপনার মেয়েকে নিয়ে যেতে চাইতেছেন? আমি বাধা দিব না, নিয়ে যান আপনার মেয়েকে। যদি আপনার মেয়ে যেতে চায় আপনি আপনার মেয়ের সাথে নিয়ে যান। আর আপনি এখন আমার বাড়ির থেকে আপনার মেয়েকে, আপনার মেয়ের জামাইকে, ইভেন আপনার জামাই, দ্যাট মিন্স আমার শ্বশুরকে এই বাড়ির থেকে বিদায় হন, দ্রুত বিদায় হন। তা না হলে আমি ভুলে যাব যে আপনি আমার শাশুড়ি। আর তুমি, আমি তো তোমার জীবন নষ্টই করে দিচ্ছি। আমি একটা গরিবের ছেলে, আমি তোমার বিয়ে করছি, সেটা তোমার বাবা মা কেউ মেনে নিতে পারতেছে না, আমাকে জামাই হিসেবে তারা কেউ মেনে নিতে পারতেছে না। তোমার কাছে আমার একটা অনুরোধ, তোমার যদি ইচ্ছে করে তুমি তোমার বাবা মার সাথে, তোমার বোনের সাথে চলে যেতে পারো, আমি এতে বাধা দিব না। আর যদি থাকার ইচ্ছে হয় তোমার জন্য দরজা খোলা। আর আপনারা এখন এই মুহূর্তে বাড়ি থেকে বেরোবেন। চল। মা, মা আমি তোমার কাছে হাত জোর করে কইতেছি, তুমি আমার সংসারটা এভাবে নষ্ট করো না। তুমি আর এই বাড়িতে আও না। তোমরা যদি এই বাড়িতে না হও, আমি সব থেকে বেশি খুশি হব। তোমরা এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাও।